মাত্র 40 টাকার একটা জিনিসের জন্য 1000 টাকার জিনিস আমি ঘরে ফেলে রেখেছি। তো সেটা কি ফেলে রেখেছি, সবাই সাথে থাকুন এবং এই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখানে সকালে রান্না করছি, সেই চাল দেওয়া পানিগুলো গাছে দিয়ে দিলাম। আর আমার কমলি শাকগুলো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই বড় হয়ে গেছে, একদিন কেটে রান্না করতে হবে। কারণ এগুলো বাড়ির থেকে কমলি শাক আনছিলাম, নদীর যে কমলি শাকগুলো হয় সেইগুলাই। তো গাছে পানি দিয়ে চলে আসলাম বেডরুমে। বেডশিটটা আজকে চেঞ্জ করব। তাই আমি বেডশিট চেঞ্জ করার আগে কী করি, খাটের যে উপরের অংশটা এটা একটু মুছে নেই। কারণ যদি না মুছে নেই না, এটা ভিতরে একটু ধুলবালি পড়ে থাকে। বাসা বাড়ির ভিতরে এতটাই ধুলবালি কোথায় থেকে আসে। আর এখন তো শীতের দিন, ফ্যান তো চলাচল একদমই বন্ধ। সে ময়লাগুলো না উড়ে উড়ে ফুলোটেই পড়ে থাকে। একদিন ঘর মুছলে আর একদিন যদি কোন কারণবশত কারণে ঘর না মুছি, তাই না, তারপরে ফুলেটে পায়ে হেলাম যায় না, এত নোংরা হয়। তাই বেডশিটটা চেঞ্জ করার আগে আমি খাটের উপরে ভালো করে মুছে নিচ্ছি, যেন আবার 10-12 দিন চলে যাবে। কারণ এই ঘরেতে সোহানা বাবা একাই ঘুমায়, আর তো সারাদিনে কেউ এই রুমে আসে না। কারণ শুধু রাত্রে এসে সোহানা বাবা ঘুমায়, তাই এই বেডশিটটা বেশি একটা চেঞ্জ করা লাগে না। কারণ যদি বাচ্চারা বেশি এসে নোংরা করতো, তাই কিন্তু সপ্তাহ কি 4-5 দিন পর পর আমার বেডশিট টুটে লাগতো। সোহানা বাবা একা ঘুমায় দেখে ওই 10-15 দিন পরে আমি বেডশিটটা চেঞ্জ করে। আর বেশি ঘন ঘন ধুলে না বেডশিটের কালার নষ্ট হয়ে যায়। আসলে এটা আপনারা কী মনে করবেন আমি জানি না, যেটা আমার অভিজ্ঞতাতে আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর বাচ্চারা নোংরা করলে তো ধুতে হবেই। সপ্তাহ ভিতরে 2 দিনও ধোয়া লাগে, আবার 1 সপ্তাহ যায়, কেউ 10 দিনও ব্যবহার করে। তাই সোহান বাবা শুধু রাত্রে এসে ঘুমায়, এই কারণে বেডশিটটা তেমন নোংরা হয় না। এই কারণে আমি 10-12 দিন পরেই চেঞ্জ করে নিলাম। তো আমার বিছনাটা মানে গুছানো হয়ে গেছে। বেডশিটটা আমি মানে তুলে নিয়েছি, আর বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তখন চলে যাব হলো মানে বেডশিটটা যে তুলেছি ওইটা ভিজিয়ে দিব। ওইটা ভিজিয়ে দিয়ে পরে অন্য কাজ করব। বেডশিটটা ভিজবে আর ঘরের কাজ শেষ হলে পরে ধুয়ে বেলকুনিতে লাইড়ে দিব। তো এখানে আমি বেডশিটটা ভিজে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই পারবে আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো আমি এখানে বেডশিট ভিজানোর জন্য একটু হুল পাউডার দিয়ে দিলাম। হুল পাউডার দিয়েই পরে ভিজে নেবো। আর আমি কি করি, হাতে কেসে নেই এইগুলা, কারণ বেশি একটা নোংরা হয় না। এখন আমার নিজেরটা নিজে হাতে কেসার চেষ্টা করি, দেখি তারপর আল্লাপাক যদি কোনো দিন ঘুরায় হয়তো এইগুলা ধোয়ার জন্য একটা আনবো। কারণ এই বেডশিটগুলো অনেক বড়, ভিজেলে পরে সুতি না, ভিজেলে পরে অনেক ভারী হয়ে যায়, তুলতে কষ্ট হয়ে যায়। তাই কিছু করার নাই, তো আমাদের গৃহিণীর কাজকর্ম তেমনি করে লাগবে। এই কারণে আমি কী করি, একদিন করে একটা বেডশিট ধুই। 2টা রুমের বেডশিট কখন আমি একসাথে ধুই না। আর এখানে ঠান্ডা তো ভালোই পড়ে গেছে, ফুলোটে মানে শীত লাগে, ফুলোটে পা ফেলান যায় না। তা আমি একটু যে বাইরে গিয়েছিলাম সকালবেলা, ওই সময় মানে বাইরে থেকে আসার সময় পরে ছোটো ছেলের জন্য এক জোড়া স্যান্ডেল আনছি। আর আমার স্যান্ডেল জোড়া, গত শীতের স্যান্ডেল জোড়া আমার ছোটো হয়ে গেছে, তো ওই জোড়া আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি, মানে ও ঘরে পড়বে। আর আমি আমার জন্য নিয়ে আসছি। আর এই যে সকালবেলা না অনেকটাই ঠান্ডা লাগে। আর সুহান শানের জামা কাপড় না, এক সিজনের জামা কাপড় আরেক সিজনে পরান যায় না কেন, মানে ছোটো হয়ে যায়। তা গত সিজনের যে জামা কাপড়গুলো আছে শীতের, ওইটি মনে হচ্ছে শীতে পরানো যাবে না, ছোটো হয়ে গিয়েছে। তাই সকালবেলা সোহানে যখন স্কুলে যায় তখন বেশ ভালোই ঠান্ডা লাগে, তাই ওর জন্য একটা মানে গেঞ্জি আনছি। তা ওর লেগে আনলে তো শানেও মানে বলবে, তাই শানের জন্য আনছি, 2জনের লেগে 2টা আনছি। শীত পড়লে পরে ভালো কিছু আনবো। শীতের মাল সেরকমভাবে এখনও কোনো দোকানে নেই, তাই কারণে আনছি না। তো বেডশিটটা আমি ধুয়ে দিয়েছিলাম, বাইরে থেকে এসে পরে কিন্তু আমি বেডশিটটা তুলে নিচ্ছি। কারণ অনেক কাজকর্মই করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তাই আমি বেডশিটটা তুলে নিব, মানে তুলে রেখে দিব। তারপরে কিন্তু চলে যাব অন্য কাজে, কারণ রান্না করে যেতে হবে। আবার একটু বিকালে বেরোবো, কারণ আমি যে জিনিসটা খুঁজছি আসলে সকালে খুঁজে ওই জিনিসটা পাইনি। আর সকালবেলা বাইরে গেলে না সুহানের ম্যাডাম এসে পড়ে,
পরে তার রেখে গেলে ওই অল্প সময় পরে জায়গা, এই কারণে ঝটপট করে আমি চলে আসছি যেন ওর ম্যাডামের জন্য না যেতে পারে, কারণ সামনে পরীক্ষা, ওর বাবা সময় দিতে পারে না আর আমার কাছে তো বসতেই চায় না। তো আমি বেডশিটটা তুলে রেখে ভাঁজ করে রেখে দিয়েছি, তারপর চলে আসছি সরাসরি রান্নাঘরে, কারণ রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, বলছি না বাইরে যাব। তো এখানে লাল শাক ভাজি করতেছি, আর এই শাকটা এত সুন্দর কালার হয়েছিল, মানে সুহানে তো খাই না কখনো, তারপরে কিন্তু আজকে এই লাল শাক দিয়ে পরে দুই তিনবার ভাত খেয়েছে, মানে দুইবার করে ভাত মুখে নিয়েছে, মানে ভাতগুলো এত সুন্দর কালার হয়েছিল। পরে বলছে যে আম্মু আমাকে একটু দাও খাইয়ে। পরে আমরা যখন রাতে খাচ্ছি, পরে ও আমার সাথে খেয়েছিল 2 নলা ভাত। তো শাকটা আমি বেড়ে নিলাম, শাকটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছিল, একবারে রক্তের মতো, মানে আনারের যে রং ওই রঙের ভাত মাখানো হয়েছিল। তো শাকটা বেড়ে নিয়ে আমি এখানে আজকে রান্না করব ফুলকপি আর ডিম দিয়ে, কারণ কখনোই এই রেসিপিটা আমি করি নাই, আজকে প্রথম ফার্স্ট করতেছি, মানে আমার এই বুদ্ধি হওয়ার পরে, কারণ ইউটিউবে অনেক আপুদের দেখি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে, তাই ভাবলাম আমিও আজকে একটু রান্না করি, কারণ ঘরে সেরকম মাছ টাছও নেই আর ওদেরকে রেখে বাজারে যেতেও পারি না, বাজারে গেলে তো অনেক সময় লাগে মাছ এগুলো দেখে কিনতে, আবার বাসা আনলে পরে কাটা ধোয়া পাকলা কিন্তু অনেকটাই চাপ পড়ে যায়। এখানে বাসায় কোনো মাছও নেই আর আনাও হচ্ছে না, বাজারে যাওয়া হচ্ছে না, ওই যে বাইরে যাই কিন্তু রেগুলাই, কিন্তু ব্যস্ততার মাঝে আর বাজারের ভিতরে ঢোকা হয় না, কারণ আমার সুহানে তো অনেক চঞ্চল, বাসায় যদি ওদের একা রেখে যায় না, এসে দেখি একটা না একটা জিনিস উদা হয়ে গেছে, এই হলো ব্যাপার। তো এই যে ফুলকপিটা আমি মানে ডিমটা ভেজে নিয়ে ওই তেলের ভিতরে আমি মশলা টশলা কষিয়ে ফুলকপিটা কষিয়ে নিয়েছি, ঝোলের জন্য পানি দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে না, ডিমগুলোও দিয়ে দিয়েছি। এখন তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু নতুন আলু দিয়ে রান্না করছি, তরকারিটা বেশ মজাই হয়েছিল, কারণ না খেলে যে কোনো জিনিস চেষ্টা করলে একবার হলেও মানে দেখলে ভালো লাগে, তা আমি কখনো খাইনি, আজকে প্রথম ফার্স্ট খেয়েছি। আর খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, বেশ ভালোই লাগছিল। যারা যারা না খাইছেন আমার মতো, তাই তারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, নতুন সবজি, মানে শীতের দিনে কিন্তু এই সবজিগুলো বেশ ভালোই লাগে, আর শীতকালে বিশেষ করে যে কোনো সিজনের সবজি সিজনেই ভালো লাগে, অসিজনে কিন্তু মানে খুব দামি থাকে, কিন্তু খেতে অতটা স্বাদ লাগে না, অস্বাদই লাগে। তাই ধনেপাতা আমার ঘরে ছিল না, আমার গাছের যে বেলকুনিতে ধনেপাতা ওইগুলাই দিয়ে দিলাম, কারণ তরকারির ভিতরে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না। তো রান্নাবান্না শেষে ঘরে সব কাজকর্ম গুছিয়ে সোয়ানকে রেখে যাব, শানেকে নিয়ে আমি যাব বাইরে, আরেকটু কাজ আছে ওই কাজটা শেষ করার জন্য। তাই কোন কাজ সেটা তো আপনাদের সাথে অবশ্যই বাইরে থেকে এসে শেয়ার করব। তো আমি শানিকে জুতে পরে দিছি, শান আর আমি যাচ্ছি, আর সোহানিকে কিন্তু বাসায় রেখে গিয়েছি। তো আমরা মা ছেলে দুজন মিলে যাব, ওই কাজটা শেষ করে এসে পড়ব, কারণ আমাদের গৃহিণীর কিন্তু কোনো সময় মানে নিঃশেষ ছাড়ার মতো সময় নেই, সারাক্ষণ ব্যস্ততার মাঝে থাকা লাগে। ওই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, মানে সামান্য 40 টাকার একটা জিনিসের লিগা 1000 টাকার জিনিস আমি ফেলে রেখেছি, তাই কি আনতে গেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে আসি। তো এটা হলো আমার একটা রুটি মেকার, রুটি মেকারটা মানে অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, কারণ কেন ঘরে পড়ে আছে, যারা রুটি মেকার রুটি বানাইছেন তারা তো অবশ্যই জানেন যে এখানে একটা প্লাস্টিক লাগাতে হয়, প্লাস্টিক লাগানোর সাথে কিন্তু একটা ঘাম টেপে আছে, ওইটা দিয়ে পরে কিন্তু প্লাস্টিক টাট কাটতে হয়, তাই কিন্তু রুটিটা বানাইতে সুবিধা হয়। তা আমার ওই প্লাস্টিকটা আছে, ঘাম টেপটা নাই, ঘাম টেপটা ওই শানে আছে না, শানে কখন দিনে ফেলে দিছে আমি বলতে পারি না, তাই কারণে কিন্তু রুটিও বানাতে পারি না। শীতের দিনে কিন্তু সকালবেলা ঝটপট কিন্তু এটা খুবই উপকারে আসে, তাই এটা বের করে নিলাম আমি। আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি কোনটা আনতে গিয়েছিলাম, এই যে ঘাম টেপটা, এই ঘাম টেপটা আমি আনতে গিয়েছিলাম, কারণ এই ঘাম টেপটা শানে ফেলে দিয়েছিল জালনা দিয়ে, হয়তো আমি যখন কাগজটা চেঞ্জ করতে গেছি পলিটা, পরে দেখি ঘাম টেপটা নাই ফেলে দিয়েছে। তো এতদিন আর আমি এটা রুটি বানাইছি না, এটা তুলে রাখছিলাম, তো এটা আমি খুঁজে পাই না, ছোটোখাটো জিনিস মনেও থাকে না। তো এই যে পলিটা দেখছেন না, এই পলিটাই কিন্তু ওটার পর লাগাতে হবে, যখন লাগাবো যখন কাজ করব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তাই মাত্র সামান্য 40 টাকার জিনিস 1000 টাকার মাল আমি ঘরে ফেলে রাখছিলাম, কোনো কাজ করতে পারিনি, অথচ সকালবেলা গুলা আটা রুটি বানিয়ে খাওয়া লাগছে ব্যস্ততার লিগে, কারণ ফ্রি বেলন্দা রুটি বলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কারণ বিশেষ করে আমাদের যাদের সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে কিন্তু রান্না করে আসতে হয়, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই উপকারী। তাই কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাইতে পারেন। 40 টাকার জিনিস 1000 টাকার জিনিস ফেলে রাখছিল, টাকা বড় কথা না, ছোটো ছোটোই বড় বড়ই
যেটা যেই কাজ আসে ওই কাজে কিন্তু পরে আসে। আর আমার এই ভিডিওর ক্লিকটা না আগের যে চ্যানেল ছিল সেই চ্যানেল থাকতে আমি এই ক্লিকটা নিয়েছিলাম। আসলে আসলে আমার সেই মানে চ্যানেলে তো আর ভিডিও ছাড়া হয় না, তাই ভাবলাম যে আমার এই ভিডিওটা পড়ে রয়েছে তাই আমি এটা দিয়ে দিই এখানে। তো এখানে আমি চিকেন মানে করছিলাম, রোস্ট করছিলাম, পোলাও রান্না করছিলাম আর গরু মাংস রান্না করছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর জিনিসগুলো, আমার দেখে তো কিনতে ইচ্ছে করছিল। তা এগুলোর যে প্রাইস মানে প্রাইস দেখে কেনার জন্য মনটা ভেঙে গেছে, কারণ আমরা গৃহিণীরা চাই যে হাজব্যান্ডের কেমনে 2-4 টাকা বাঁচানো যায়। আর এইগুলো মানে শখের বিষয়ে ব্যবহার করে, এগুলো কিন্তু খুব যে ব্যবহার করতে হবে এটা কোনো বড় কথা নয়। এটা যারা মানে অনেক টাকা পয়সা যাদের আছে তারাই ব্যবহার করবে। একটা প্লেট 600 টাকা মানে মূল্য কিন্তু দেওয়া আছে। তা কথা বলতে বলতে এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।